যেদিন আমাকে ২ টা অপারেশন করার জন্য ওটিতে নিয়ে যাওয়া হয়েছিল, তো তার আগের দিন আমাদেরকে বলে দেওয়া হয়েছিল যে, আমি সকাল ১০ টার পর আর কোনো রকম খাবার খেতে পারবো না এবং আমাকে পেট ক্লিয়ার রাখার ওষুধও দেওয়া হয়েছিল। অপারেশন প্রায় ৬ টার দিকে হয়। এই ১০ টা থেকে ৬ টা পর্যন্ত আমি টোটালি না খাওয়া, এক ফোঁটা পানিও খেতে দেয়নি ওরা আমাকে। তারপর তো ওটিতে নিয়ে চলে যায়। তবে এখন তো সিস্টেম অনেক আধুনিক। বাইরে ক্যামেরায় সবকিছু দেখাচ্ছিল মনিটরে। আমার ফ্যামিলি মেম্বার্সরা বলছিল যে হসপিটালের প্রচুর মানুষ জড়ো হয়ে গেছিল। আর ওখানে দেখাচ্ছিল কিভাবে আমার পিত্তথলি থেকে পাথরগুলো বের করে। সেই সঙ্গে আমার টিউমার যেটা ৮.২ সেন্টিমিটার সেটাও বের করে। তো আমার ফোন হঠাৎ করে গ্যালারি চেক করতে গিয়ে দেখি যে আমার ছোট বোন এই ভিডিওটা করে রেখেছে। আমি নিজেও সাহস করে দেখিনি। তাই হচ্ছে আমি পুরোটা ঢেকে দিয়েছি। কারণ এগুলো দেখার মতো মানসিক অবস্থা আমার নাই। সবাই তো আসলে সবকিছু সহ্য করতে পারে না। আর ইনশাল্লাহ কিছুটা ইনফেকশন হয়ে গেছিল। আমার মিষ্টি জাতীয় খাবার কারণে হোক বা গরমের কারণে, সেগুলো সিরিঞ্জ দিয়ে বারবার ঠিক করেও দেওয়া হচ্ছিল। তো এখন আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি। ইনশাল্লাহ দ্রুত সুস্থ হয়ে যাব। আপনারা সবাই অনেক দোয়া করেছেন। আর আমার জীবনে যেন এরকম ভয়ংকর পরিস্থিতি আর কখনো না আসুক। কারো জীবনেই না। এই সময়গুলো খুব কষ্টদায়ক এবং যন্ত্রণাদায়ক হয়ে থাকে। তো দোয়া করবেন আমার জন্য, আপনাদের সবার জন্য। আমি অনেক, অনেক দোয়া করি। আর আসলে আমরা অন্য একটা জগতে থাকি। আমাদের যেমন সাধারণ জগৎটা অনেক রঙিন, হসপিটালে যখন আপনি যাবেন না, তখন আপনি বুঝতে পারবেন দুনিয়াটা কত ভয়ংকর। একদিকে এই যে আমাদের নিত্য নতুন পোশাক-আশাক কেনা, গর্জিয়াস লাইফস্টাইল, অপরদিকে হসপিটালে গেলে বুঝতে পারি যে কি পরিমাণ মানুষের অসুস্থতা এবং মানুষ এই অসুখ-বিসুখের কারণে কত মানুষের জীবন যে ঝরে পড়ছে বা তাদের জীবন আস্তে, আস্তে দুর্বল হয়ে যাচ্ছে, সেটা আসলে যখন আমরা হসপিটালে যাই না, তখন বুঝতে পারি। তখন খুব বেশি শুকরিয়া আদায় করতে ইচ্ছা করে যে আলহামদুলিল্লাহ অনেক, অনেক ভালো আছি।